জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমৎ ভগবদ গীতার শ্লোক নাম্বার 26, চ্যাপ্টার 4। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রীমৎ ভগবদ গীতা। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन भूतले স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং তং সদ্বিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 26। শ্রোত্রায় দিনীন্দ্রিয়াণ্যন্ন সংযমাগ্নিষু জহুতি শব্দাদীন বিষয়ান্যন্ন ইন্দ্রিয়াগ্নিষু জহুতি। গীতার গান। নৈষ্ঠিক ব্রহ্মচারীর যোগ্য ইন্দ্রিয় সংযম শ্রোতাদি মানস্তব অগ্নিতে অর্পণ। রূপ রস শব্দ স্পর্শ বিষয়ে সংযম যজ্ঞাবতী সেই হয় ইন্দ্রিয় হবন। আচ্ছা, অনুবাদ। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনে এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আরোহণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ।
তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরে নাম মানু কীর্তনম অর্থাৎ ভগবান মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুভূতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌনসঙ্গ, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় ও ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজে ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবন যাপনের সেটি ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তি রহিত কামও এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। জানি তাই গৌর। রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। নেক্সট দিন আমি শ্লোক নাম্বার 27 বলবো জ্ঞানযোগের উপরে। জয় নিতাই গৌর। শ্রী গুরু পরমানন্দ নিতাই গৌর। হরি হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।